কথা হচ্ছে বাংলাদেশ অংশগ্রহণ করছে না এই তথ্যটাই সঠিক না। মানে বাংলাদেশকে আবেদন অংশগ্রহণের জন্য আমন্ত্রণটা জানানো হয়নি। এটা প্রতি বছর যেভাবে হয়, কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ 28 বছর ধরে অংশগ্রহণ করে আসছে, এবং এটার নিয়ম যেটা সেটা হচ্ছে যে কলকাতা পাবলিশার্স গিল্ড যারা এই মেলার আয়োজক, তারা বিভিন্ন দেশকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানায়। সেই হিসাবে বাংলাদেশও প্রতি বছর একটি আমন্ত্রণপত্র পায় আমাদের ডেপুটি হাই কমিশনের মাধ্যমে। এই আমন্ত্রণপত্রটি পাওয়ার পরে সেখানে বাংলাদেশ বইমেলায় অংশগ্রহণের জন্য আবেদন করে। তো এবছর যেটা হয়েছে যে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো আমন্ত্রণ বাংলাদেশকে তারা জানায়নি। কেন জানায়নি এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি গিল্ডের সভাপতি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের সাথে, আমাদের জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কথা বলেছেন। কথা বলার পরে যেটি জানা গেল যে ওনারা ঠিক স্পেসিফিক কোনো ব্যাখ্যা এটা দিচ্ছেন না। ওনারা যেটা বলছেন যে উপর মহলের নির্দেশ তারা এখনো পায়নি। তো আমি জিজ্ঞেস করেছিলাম গিল্ডের সভাপতিকে যে আপনারা কি উপর মহলে কোনো আবেদন করেছেন বা কোনো বাংলাদেশকে আমন্ত্রণ জানানো যাবে কি যাবে না এটা নিয়ে আপনারা কি কোথাও মানে জানতে চেয়েছেন? তো ওরা বললো না না, আমরা তো জানতে চাইনি, আমাদেরকেও তারা জানাতে, তারা যদি জানায় তাহলে আমরা আমন্ত্রণ জানাবো। সম্মেলনে যে তথ্যটা বলেছেন সেটা সম্পূর্ণই তথ্যটা সঠিক নয়। দুটো কারণে সঠিক নয়। একটি হচ্ছে বাংলাদেশকে আমন্ত্রণই জানানো হয় নাই। এরপরে আমাদের জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক তিনি নিজের উদ্যোগে, যেহেতু বাংলাদেশ অংশগ্রহণ করবে বরাবরের মতোই, কারণ অংশগ্রহণ না করার তো কোনো কারণ নেই, বরাবরের মতোই অংশগ্রহণ করবে এরকম সিদ্ধান্তের আলোকে যারা অংশগ্রহণকারী প্রকাশক যারা প্রতি বছর যারা অংশগ্রহণ করে তাদের নিয়ে পরিচালক একটি সভাও করেছেন। সবাই সব বলেছেন আমরা অবশ্যই প্রতিবারের মতো এবারও অংশগ্রহণ করতে চাই, এবং সেই পরিপ্রেক্ষিতে উনি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে টেলিফোনে এ বিষয়ে কথা বলেছেন। প্রায় দীর্ঘক্ষণ টেলিফোনে কথা বলার পরে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় তাকে বলেছেন আপনি আমাকে একটা ইমেল করেন। এটি কিন্তু এই সংবাদ সম্মেলনের আগের ঘটনা, এবং উনি একটি ইমেল করেছেন বাংলাদেশের অংশগ্রহণের বিষয় নিয়ে, এবং তাদের যে একটা দীর্ঘদিনের প্রত্যাশা যে বাংলাদেশে তারা কোনো মেলায় অংশগ্রহণ করতে পারে না সেই বিষয়েও তাদেরকে জানানো হয়েছে যে আগামী বছর একটি আন্তর্জাতিক বইমেলার আয়োজন করা হচ্ছে। এইগুলো কিন্তু এই সংবাদ সম্মেলনের আগে, কিন্তু তারপরেও কেন উনি এই বিষয়টাকে পাশ কাটিয়ে উনি মিথ্যাচার বা সঠিক তথ্যটি কেন মিডিয়াকে দিলেন না বা দিচ্ছেন না, এটি আসলে সত্যি কথা বিষয়টি খুবই দুঃখজনক। আমি কিন্তু ওনারা ওনাদের জায়গা থেকে ওনারা বলতে চাচ্ছেন যে যে পরিস্থিতি আছে এখানে বাংলাদেশকে অংশগ্রহণ করতে দেওয়া হলে কোনো সমস্যা তৈরি হলে সেটা দায়ভার কে নেবে। তো সেই কারণে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশনার অপেক্ষায় আছি। কিন্তু এটি একটি অদ্ভুত বিষয় যে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমি যদি অনুমতি না চাই বা আমি যদি তাদের কাছে জানতে না চাই যে বরাবরের মতো এবছরে কি বাংলাদেশ অংশগ্রহণ করবে কিনা, বাংলাদেশকে আমরা অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাবো কিনা, এইটা আমি জানতে না চাইলে তারা কীভাবে জানাবে? সেই প্রক্রিয়াতে যাচ্ছে না, বরং উল্টা তারা আমাদেরকে বলছেন যে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে যোগাযোগ করতে। তো আমরা তো আমাদের আগ্রহের কথা জানিয়েছি, আমাদের গ্রন্থকেন্দ্রের পরিচালক তো জানিয়েছেন চিঠি দিয়ে, মেইল করে। তো তারপরে আবার আমরা কীভাবে তাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আবেদন করব? এটি একটি বেসরকারি সংস্থার আয়োজন, এটি কোনো সরকারি আয়োজনও না। এটি গিল্ড তো একটি বেসরকারি সংস্থা, সেটার জন্য তো আমরা তো তাদের এখানে যোগাযোগ করতে পারি না। কলকাতা বইমেলায় 28 বছর ধরে বাংলাদেশ অংশগ্রহণ করছে, এবং এর মধ্যে কিন্তু 2বার থিম কান্ট্রি ছিল বাংলাদেশ। তো এইখানে যেটা হচ্ছে যে মূল স্টেক হোল্ডার হচ্ছে প্রকাশকরা, কারণ এই মেলায় যে বিশাল আকারে একটি প্যাভিলিয়ন তৈরি করা হয় সেটার 65% প্যাভিলিয়নের যে ব্যয়ভার সেটা প্রকাশকরা এতদিন বহন করে আসছে, আর 35% সরকার বহন করে। তো এবং প্রকাশকদের অংশগ্রহণটাই এখানে মূলত অনেক বেশি থাকে। যদি এখানে গত বছর যখন প্রায় 45টি স্টল ছিল তার মধ্যে 32টার মতো স্টল ছিল বেসরকারি প্রকাশকদের, আর 13টি স্টল ছিল সরকারি বিভিন্ন সংস্থার। জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে তারা চিঠি দিয়েছে, তারা যোগাযোগ করেছে, পরিচালক নিজে কথা বলেছে, আমি একাধিকবার কথা বলেছি গিল্ডের সভাপতির সঙ্গে, ত্রিদীপ চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং সেক্রেটারি যিনি আছেন এখন তার সঙ্গেও কথা বলেছি। কিন্তু কি এক অদ্ভুত কারণে আমি ঠিক নিজেও বুঝতে পারছি না যে কেন তারা বাংলাদেশকে অংশগ্রহণ করতে পারে। এই মেলা কিন্তু একটা মূল আকর্ষণ থাকে বাংলাদেশ। আপনি কি মনে করেন যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি একটা কারণ? আমি সেটা মনে করি না, কারণ হচ্ছে যে ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক তলানিতে কূটনৈতিক সম্পর্কটা একটা টানাপোড়েন চলছে, এটা বিভিন্ন সময় এটা হতেই পারে,
কিন্তু তার সাথে এই যে যে সাংস্কৃতিক একটা যে লেনদেন আদান প্রদান বা যে পার্শ্ববর্তী দেশ হিসাবে যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের যে সাংস্কৃতিক যে একটা মেলবন্ধন, সেখানে কোনো রকম ছেদ পড়া উচিত না বলে আমি মনে করি। এবং এই কথাটি আমরা তাদেরকেও বারবার বোঝানোর চেষ্টা করেছি, বারবার বলার চেষ্টা করেছি, কিন্তু এখন পর্যন্ত তাদেরকে কোনোভাবেই তাদের সিদ্ধান্ত থেকে আমরা বের করে আনতে পারিনি। বাংলাদেশে ভারত বিরোধিতার একটা চরম 5ই আগস্টের পরবর্তীতে হচ্ছে, এবং সেই কারণে আপনি কি মনে করেন প্রকাশকরা যদি অংশ নেয়ও সেই বিপরীত একটা বিরোধিতা বা সাধারণ জনগণ মানুষে তৈরি হয়েছে, সেটা মুখোমুখি হতে পারে, সেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে বাংলাদেশের প্রকাশকরা? আমার মনে হয় না যে এরকম কোনো ঘটনা সেখানে ঘটতে পারে। আমার মনে হয় না এটা মানে তাদের কেন তারা এভাবে চিন্তা করছে যায় না, কারণ আমাদের বাণিজ্যিক সম্পর্কের জায়গাগুলো তো কিন্তু ঠিকই আছে। এখান থেকে বই কিন্তু এক্সপোর্ট হয়ে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গ থেকেও বই এক্সপোর্ট হয়ে বাংলাদেশে আসছে। আমাদের এখানে ইলিশ সহ বিভিন্ন পণ্য ভারতে যাচ্ছে, ভারত থেকে পেঁয়াজ, ডিম, বিভিন্ন পণ্য বাংলাদেশে আসছে। কাজেই বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে তো কোনো ঘাটতি নেই। কাজেই আমি মনে করি না যে এরকম কোনো সম্পর্ক, যেটা কিছু বিচ্ছিন্ন ঘটনা বা ওখানেও ঘটেছে, বাংলাদেশেও ঘটেছে, এইটা একটা পরিবর্তনের পরে ঘটনা ঘটতেই পারে। এটা এই অজুহাতে তারা বাংলাদেশে অংশগ্রহণটা করতে দিতে চাচ্ছে না, এটি আসলে মূল কারণ নয়। তাদের একটি দীর্ঘদিনের ক্ষোভ আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের কোনো মেলায় তারা অংশগ্রহণ করতে পারে না। এবং আমার কাছে বারবারই যেটা মনে হয়েছে, যখনই তাদের সঙ্গে কথা বলছি, ওই প্রসঙ্গটিও ঘুরে ফিরে আসছে এখানে, এবং ওইটি আমার কাছে মনে হচ্ছে মূল কারণ। এটা গত কয়েক বছর ধরে আমাদের লেখকদের বইয়ের বিক্রি ওখানে অনেক বেড়ে গেছে, আমাদের বইয়ের চাহিদাও কিন্তু বাংলাদেশ অনেক অনেক বেড়েছে পশ্চিমবঙ্গে, যেটা আগে একতরফা ছিল যে শুধু পশ্চিমবঙ্গের লেখকদের বই আমরা বাংলাদেশের মানে আনাচে কানাচে সয়লাভ হয়ে আছে, এখনও আছে, কিন্তু আমাদের বই লেখকরা কিন্তু সেইভাবে সেখানে পরিচিত ছিল না, যেটা গত কয়েক বছর ধরে এটা অনেক গুণ বেড়ে গেছে। যে সত্যিকার অর্থেই যদি বাংলাদেশে এবার অংশগ্রহণ না থাকে, এটি মানে কলকাতার পাঠকদের কাছেও এটি মানে আমরা অনেক পাঠকরাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করছে যে মানে আমাদের এই অংশগ্রহণ নিয়ে তারাও মানে চিন্তিত, এবং এই পাঠকরা যে বিপুল আগ্রহ নিয়ে তারা মেলায় আসে। আপনি এক কথা যদি বলেন যে কলকাতার প্রকাশক গিল্ডের আসলে অনর অবস্থানের কারণেই আসলে বাংলাদেশ এবার অংশ নিচ্ছে না, যদি আপনি এটি কি বলতে? হ্যাঁ, এটা তো অবশ্যই তাদের অনর অবস্থানের কারণেই। কারণ এখানে তো আমি একাধিকবার জিজ্ঞেস করেছি যে আপনাদের এটা সরকারিভাবে আপনাদের সরকারের তরফ থেকে কোনো রকম বাধা নিষেধ আছে কিনা। ওনারা বলছেন না, কোনো বাধা নিষেধ নেই, কিন্তু আবার তারা বাধা নিষেধে নেই, তারা কোনো তাদের কাছে কোনো অনুমতির জন্য কোনো পত্র দেননি। আবার তারা বলছেন যে আমরা তাদের ইয়ের অপেক্ষায় আছি, হ্যাঁ তাদের তাদের ছাড়পত্রের অপেক্ষায় আছি, বা উপর শব্দটা ছিল কি হচ্ছে উপর মহলের, তারা বলছেন যে উপর মহলের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তো এটা খুব অদ্ভুত না যে আমি সিদ্ধান্তের জন্য আমি জানতেই চাইলাম না, কিন্তু আমি সিদ্ধান্তের অপেক্ষায় বসে আছি। মানে ব্যর্থতা বা সফলতার কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে যে এই মেলাটা আয়োজন করে পশ্চিমবঙ্গ পাবলিশার্স গিল্ড। এখন তারা যদি তাদের বাড়িতে যদি আমাদেরকে আমন্ত্রণ না জানায়, আমি তো জোর করে গিয়ে সেখানে ঢুকতে পারি না। তারপরেও কিন্তু আমি তো বলেছি যে সব দিক থেকে মানে সরকারিভাবে বেসরকারিভাবে মানে গত 1 মাস ধরেই যোগাযোগ করা হচ্ছে।